আলহামদুলিল্লাহ, কি যে সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম বেলকুনিতে। আমার অসম্ভব ভালো লাগছিল। আর আমাদের পুরা এলাকা মনে হয় একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে বৃষ্টির পানিতে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন। এরকম বৃষ্টি দেখে তারপরে ভিতরে এসে দেখি আম্মু এই যে মিষ্টি কুমড়ার বিচি ভাজতেছে। এরকম কার কার বাসায় হয় একটু জানাবেন তো কমেন্ট করে। বৃষ্টি দেখলেই ভাজাভুজি খেতে ইচ্ছা করে। আমাদের বাসায় তো একটু বৃষ্টি পড়লেই ভাজামুড়ি, ছোলামুড়ি, তারপরে পেঁয়াজু এরকম হতো। আর আব্বুর এখন ডাক্তারে নিষেধ করার পরের থেকে তেলে ভাজা কোনো কিছু আর খাওয়া হয় না। এই যে সিমের বিচি, একটু বাদাম, একটু চাউল ভাজা, তারপরে ছোলা ভাজা এইসবই পছন্দ করে, সিমের বিচি ভাজা। আর আজকে এসে দেখি মিষ্টি কুমড়ার বিচি ভাজতেছে আম্মু। বাড়তি একটা মিষ্টি কুমড়া ছিল, বিচিগুলো রেখে দিছিল। শুকানোর পরে এখন এটা ভেজে যে কৌটায় করে রেখে দেবে, যার যখন লাগবে সে একটু করে খাবে। আর এই বিচিতে তো আপনারা সবাই জানেন এটার অনেক গুণ। আমরা কিন্তু মিষ্টি কুমড়ার বিচি কিনেও খাই। আর আমি মনে করি যে কিনে তো খাই, কিন্তু তারপরও কোনো সবজি বা কোনো কিছুরই বিচি ফেলা উচিত না। সেগুলোতে আলাদা পুষ্টিগুণ থাকে, আমাদের সেটা খাওয়া উচিত। আগে এটা প্রায় খাওয়া হতো, কারণ আগে আম্মু এটা প্রায়ই ভাজে, কিন্তু আমি ঢাকায় থাকার কারণে এটা সবসময় আর খেতে পারি না। ঢাকায় যতটুকু মিষ্টি কুমড়া কিনি আলসেমি করে আর ভাজা হয় না, এই জন্য খাওয়াও হয় না। এটা পরের দিন সকালের ভিডিও। একটু ছাদে গিয়েছিলাম, দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। আজকে আমার আম্মু কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কচুরমুখীটা আম্মু খোসা ছাড়িয়ে নিয়েছে। অনেকে চাইলে আগে সিদ্ধ করে তারপরে খোসা ছাড়াতে পারেন, যার যেটা সুবিধা হয় সেটাই করবেন। মাছের প্লেট দেখে অবাক হওয়ার মতো কিছু নাই, কারণ আমাদের বাসায় এক একজন এক এক রকম মাছ খায়। আবার কেউ কেউ তেলাপিয়া মাছ খায় না, আবার কেউ পাঙ্গাস মাছ খায় না। এই জন্য সবার পছন্দ অনুযায়ী মাছ নেওয়া হয়েছে। তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপরে এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভুনা করা হবে, আর রুই মাছ আর তেলাপিয়া মাছ দিয়েই কচু রান্না করা হবে, মুখী কচু। আমাদের এলাকায় তো এটা মুখী কচু বলে, আপনাদের এলাকায় কি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন। মাছগুলো প্রথমেই এই যে কড়াইতে আম্মু ভেজে নিচ্ছে। একটু হালকা করে ভেজে নিবে, সবগুলো মাছই খুব টাটকা। আর আমরা টাটকা মাছ একটু হালকা করেই ভেজে নিই। খুব কড়া করে মাছ ভাজলে মাছের কোনো স্বাদ থাকে না, এটা আমার মনে হয়। আমি জানি না এরকম কার মনে হয়। যাই হোক, আম্মু এখানে মাছগুলো ভেজে নিয়ে এখানে পাঙ্গাস মাছ এই যে ভুনা করেও ফেলেছে। আমি একটু ছাদে গিয়েছিলাম, এসে দেখি পাঙ্গাস মাছ ভুনা করে ফেলেছে। তারপরে এখন কচু রান্না করবে, মুখী কচু। এখানে কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিবে, হালকা করে। আমার আম্মু বলে যে একটু পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয় তরকারির। তারপরে পেঁয়াজের মধ্যে বাটা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, জিরা সবগুলো একটু পরিমাণ মতো বেটে এই মশলাটা কষানো হয়েছে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিবে। ভালো করে মাছটা কষানো হয়ে গেলে কয়েকটা মাছ তুলে রাখবে, কারণ কচু রান্না করতে গেলে বা আমার মনে হয় অন্য তরকারিও রান্না করতে গেলে যদি মাছটা আগে দিয়ে দেন তাহলে মাছটা ভেঙে যায়। এর জন্য মাছগুলো তুলে রেখে তারপরে কচুটা ভালো করে কষিয়ে নেবে। এর মধ্যে কচুটা কিন্তু একটু প্রেশার কুকারে ভাপিয়ে রেখেছে আম্মু। একটু জাস্ট লবণ আর একটু হলুদ দিয়ে কচুটা একটু প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছে, তাহলে সুন্দর কচুটা সিদ্ধ হয়। প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে দিলেই হবে। তারপরে কষানো মশলার মধ্যে কচুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর ভালোভাবে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর আমার আম্মুকে দেখেছি সব সময় তরকারির ঝোলটা গরম পানিতেই দেয়, মানে পানির কেটলিতে করে গরম করে নেয় পানিটা।
তারপরে এখানে এই যে ধনেপাতা, তারপরে হলুদের যেই মাছের যেই প্লেটটা ছিল সেটা ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিল। উপরে ভাজা মাছগুলো দিয়ে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে যে অলরেডি তরকারির খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। যে যেখান থেকে ভিডিও দেখছেন, ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে পেজটা ফলো দিবেন। ইনশাল্লাহ আমার আম্মুর হাতের আরও অনেক রান্না আপনাদের সবার সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।